আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার কইরার চিকেন ললিপপ রাকিব আজকে বায়না ধরছেন তান দিয়ে চিকেন ললিপপ কইরা দেওয়ার লাগি তো বেশিও না কমও না 60টা তো আমি 60টা রান নিয়া কইরা দিমু আশা করি আপনারা আমার পাশে থাকবা পুরা ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায় আরও আছে সাথে দুপুরের রান্না রুই মাছ দিয়া জিঙ্গা রান্নু আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সুনামনিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব হয়ে নিবা আর এ যাবৎ যারা ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটা দেখরা তারা জানাই মন তাক অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা নতুন বন্ধু যারা আছেন এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা ওই দিব আর সাবস্ক্রাইব হইরা আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন এই তো দেখুন অফ ক্যামেরাতে আমি এগুলারে লবণ আর হলুদ দিয়া সিদ্ধ হইরা নিছি 4টা রান মুরগির আর একটা আলু তো তারে খইরা দিব রাকিব কিন্তু আমি কিন্তু আবার এগুলা পারি না তো সে ভিডিও দেখে ইউটিউবে দেখে আমারে দেখায় যে মামা ওগুলা খইরা দেও তো আমিও আর একজনের দেখছি দেখে ওভাবে তারও আবার ট্রাই কইরা দেওয়ার লাগি তো নতুন রেসিপি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন ভালো লাগলে একবারও ট্রাই কইরা দেখবা আমিও ট্রাই কইরা আর একজনের দেখা জানি না আমি ভুলে গেছি কোন আপার রেসিপিটা দেখছি ভালো লাগছে আমার কাছে তো আমিও ট্রাই কইরা এই তো আমি রানগুলারে মাংস ছাড়াইয়া নিছি কি আর এখন হাত দিয়া ডলি কইরা আর ভালোভাবে জোড়া করার লাগে আর আলুগুলারেও মাখাইয়া জুকাইয়া আনি আর কি এই তো বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে সকালত বা বিকালের চার সাথে তো রাকিবরে বিকালও দিয়ার দুপুর রান্নার পরে আমি কইরা ভিডিওটা করছি তো একটু হলুদ গুঁড়া একটু মরচর গুঁড়া দিব জালটা কম খায় আর একটু জিরা গুঁড়া আর বেশি মশলা আমি এড করতাম না কারণ আমি একটু মশলা কম খাওয়াই আমার বাচ্চারে আপনারা চাইলে মশলা বাড়াইও দিতে পারবা তারপরে একটার অর্ধেক আলু আমি কুচি কইরা নিছি কারণ একটা বাড়তি ফ্লেভার হয় সিদ্ধ করার মধ্যে খাসা আলুটারে দিয়া মাখাইয়া জুকাইয়া নি আর কি তো কিভাবে কি করি আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা আপনারা আর একটা লাইকও পারে আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে তো ভালো লাগলে একটা কমেন্ট করবা আপনারা কমেন্ট পাইলে আমার আরও ভিডিও দিতে উৎসাহ লাগে আর সবসময় সময়টা ভালোভাবে খাটাই ওই কমেন্টগুলা পড়ি আবার রিপ্লাই দেই এই তো সবগুলা দিলাইছি একটু লবণও অ্যাড করছি দিয়া আমি মাখাইয়া জুকাইয়া আনি আর কি আর এখন দেখেন তো আমি এই যে রান্তাকি মাংস জড়াইয়া রাখছিলাম এই গুলা আমি রাখা দিছি তো এখন আবার এই রান্নার যে একটা অংশের মধ্যে আমি ললিপপের মতো গুল্লো কইরা বানাইয়া নিয়া অলরেডি বানাই লেছি আর রাখি বলছেন বেশি না হইলে আরো বেশিও করতাম 4টে হইতো নাইলে খান্না করবা এই তো একটু ময়দার গুঁড়া নিছি আমি মাখাইয়া জুকাইয়া নিয়ে আর ডিমটা আমার ঘর আসলো না এই কারণে অ্যাড করতাম পারছি না আপনারা ডিমও চুবাইয়া নিবা ময়দা দেওয়ার পরে আর বেডগ্রাম আছে তো বেডগ্রামও আমি নিয়ে আনিছি এগুলা মাখানি জুকানির পর বেডগ্রামও একটা চুবা দিব তবে বেডগ্রাম আর এত ভালোভাবেও লাগতেছে না কারণ ডিম আসিল না রাখি তো বায়না ধরছেন তো আর কইরেও দেওয়া লাগবো তো আপনারা ডিম দিয়া করবা ডিম দিয়া করলে ভালো হয় চুবাইলে আর ওই দেখেন তো বেডগ্রামও নিয়ে আনিছি এখন বেডগ্রামের মধ্যে চুবাইয়া নিয়ে এখন তো আর সবগুলা এক এক করে আমি চুবাইয়া নিব
তারপরে বাজা কইরা দিলাম ভালো হয়েছিল খুব মজা হয়েছিল আমিও খাইছি একটা খাওয়ার পরে বয়সটা দিয়া তো এই তো তেল বসাই দিছি গরম হওয়ার আর রাখিব আসন আমার খাসে তো খালি বলতেও আসন কোন সময় হইব তো ওই ওয়ার কথা হইয়া অনেক সময় পাস করছি বয়াইয়া আর মোবাইল দেখরা তো আর কি আর করার এই তো হইও গেছে এখন আমি বাজা বুজা কইরা টাইমটা দিলাইমু আর এই তো ভালো হয়েছে খুব মজাও হয়েছিল উড়ুরা কুরকুরা বিকালের নাস্তা খাইতে ভালো লাগে একটু বাজা বুড়া খাইতে ভালো লাগে কারণ ঠান্ডা পড়ছে এই তো রাখিব পেঁয়াজে করে পছন্দ করে এই তো সাইডটা হইতো সে আবার একটা খাইছে আর একটা তার বাবার লাগি রাখছে কিন্তু বাবা যদি খাইতে খাইবা বালা পাইলে আর নাইলে তো আর হেও খাইব এই তো আমিও একটা খাইয়া নিলাম এই তো হয়ে গেছে অলরেডি দেখুন তো কি সুন্দর হয়েছে খুবই মজা হয়েছিল চিকেন ললিপপটা তো কার কাছে কেমন লাগে জানাইবা কমেন্টের মাধ্যমে আর আমার কাছে খুবই ভালো লাগছে খুবই মজাদার খুবই সুস্বাদু আপনারা যে কোনো সময় বাচ্চাদের বা অতিথি আপ্যায়নে এগুলা রাখতে পারেন এই দেখুন তো খুব সুন্দর কালার হয়েছে খুবই মজাদার খুবই ভালো তো আর কি চিকেন ললিপপ করিলাইছি তো আর দুপুর রান্না করছিলাম কি জিঙ্কা দিয়া কাতল মাছ এই তো আমি দেখুন তো পাতিল তেল দিলাইছি রসুন দিয়া দিলাইছি আর পেঁয়াজ আর টমেটো কুচি দিলাইছি আর একটা বাটির মধ্যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আমি একটু পানি দিলাইছি এখানে পেঁয়াজগুলা বাজার করে একটু পানি দিলে ভালো হয় মশলাগুলো ভালোভাবে কষি যায় আর পাতিলেও ফুড়ে না তো আর দিলাইলাম আর কি একবারে দিয়ে আমি কষাই আনিব কি অলরেডি কষেও যার আর আমি এভাবে এই তো জিঙ্গাগুলারে খাইটা ধুইয়া পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে আনিছি তো ভাবলাম আমার বিরাজদের সাথে একটু শেয়ার করি আর দুই একদিন যাবত ভিডিও দিতাম পারাম না কারণ রাকিব তো গরো স্কুল বন্ধ তো আর সকল সময় ভিডিও করা যায় না আর বয়সে দেওয়া যান না তো আর কি আর করার এই তো ভাবলাম আজকে একটা ভিডিও দেই এই তো দোয়া পরিষ্কার শেষ হয়ে গেছে মাছগুলারেও বাজা বুজা কইরা নিছি কি অফ ক্যামেরাতে মাছ তো আর বাজা যে কেউ পারয় তো আর যত দেখাইবার কিছু নাই লবণ হলুদ দিয়া পানি চড়াইয়া আমি বাজা কইরা নিছি কি তো অফ ক্যামেরাতেও বাজা করি লাইছি ভিডিওটা অনেক লম্বা হইব ভাববা তাহলে আমার ভিউয়ার্সরা দেখতে বিরক্ততা বোধ করবা লাগি আমি যতটুকু পারি সীমাবদ্ধতার ভিতরে থাকার চেষ্টা করি শর্ট হইটা ভিডিও দেওয়ার চিন্তা করি এই তো কষি গেছে অফ ক্যামেরাতে আমি জিঙ্গাগুলা দিয়া দিলাইছি এখন কষে আর দেখুন তো কষি যার ভালোভাবে কষার লাগে আমি অপেক্ষা কইরা এখন কষিও গেছে তারপরে আমি জুলোর পানি দিয়া দিলাইছি এগুলো তো আর এত সিদ্ধ করা লাগে না এত জাল দেওয়া লাগে না কারণ তরকারিটা নরম রাঁধতে খুব সহজ হয় এখন তখন ঢাকনা দিয়া ঢাকা দিছি জুলোর পানি দিয়া বলক উঠার লাগি অপেক্ষা কইরা তো অলরেডি বলক উঠি গেছে খুব সুন্দর বলক উঠিছে দেখুন তো এখন আমি বাজা করা মাছগুলা দিয়া দিলাই আর কইরা দিয়ার এই তো মাছ তো আর বেশি জাল করা লাগে না আগে আমি বালা করে বাজা কইরা নিই কি আর ঠান্ডা পড়ছে গলাওলা বসে গেছে ঠান্ডার কারণে তারপরেও তো বয়স দেওয়া দিয়ার বয়স না দিলে তো হয় না এর কারণে দেওয়া এই তো মাছগুলা দিলাইছি অলরেডি এখন ভালোভাবে আরো 10-15 মিনিট জাল কইরা নিমুগি এই তো জাল কইরাও নিমু আর ঢাকনা দিয়া ঢাকা দিলাইছি এই তো 10 মিনিট পর ফিরে আইছি হয়ে গেছে এখন কিছু কাঁচামরিচ দিলে আর আমি আগে দেই না কারণ জালটা বাড়ি যাব করি তারপরেও আস্তা দেই রাখিব লাগে যদিও একটু খায় সে তো আর খায় না
তারপরেও আর ধনেপাতা কুচিও দিলাইলাম। তো পরিশেষে রান্নাটা শেষ করি লাইমু ঢাকনা দিয়ে আরো বুনার লাগে 2-4 মিনিট জাল করে নিমু নরমাল আইছে হয়ে গেছে দেখুন তো খুব সুন্দর হয়েছে বুনা বানাটা বেশি ঝোল নাই মাখা মাখা পরিশেষে আজকের মতো ভিডিওটা শেষ করি লিয়ার কথা হবে অন্য কোনো নতুন আর ভিডিওতে পরিশেষে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই শুভ কামনা করে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।